এই যে আর একটা বাড়িতে আসলাম। মূলত আমি এই সকালবেলা বাড়ি বাড়ি ঘুরতেছি হচ্ছে গিয়ে ডিমের খোঁজে, টাকা নিয়ে বেরোইছি আমি ডিম নিব, কিন্তু এখনও ডিম পাইনি। দুই বাড়িতে যাই আসলাম, মানে আমার যদি না থাকে তাহলে সে জিনিসটা পাওয়া ভীষণ কঠিন। আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ঘোরাফেরা, মানে সকালবেলার ঘোরা বলতে বিপদে পড়ে বেরোইছি, ঘুরতে বেরোই নেই। এই যে হচ্ছে গিয়ে ওয়েদারের পরিস্থিতি, এখান থেকে বেশ ভালোই বোঝা যায়, কারণ 4 সাইডে হচ্ছে গিয়ে মাঠ। এই বাড়িটার 3 সাইডই হচ্ছে গিয়ে মানে এরকম ফাঁকা জমিন, 3টে সাইডে বাগান, আর এক সাইডে হচ্ছে গিয়ে বাড়িঘর। এগুলা সবই হিন্দু বাড়ি, কিন্তু এখন মুসলমানরা কিনে হচ্ছে গিয়ে মুসলমানরা থাকে। আগে হচ্ছে এগুলা সব বাড়ি ঘরে হিন্দু বাড়ি ছিল। আমাদের যে পুরান বাড়িটা ওটাও হচ্ছে গিয়ে হিন্দু বাড়ি ছিল, মারা যে বাড়িতে থাকে। আর আমি যে বাড়িটা করছি ওটা হচ্ছে গিয়ে গাঁথা ছিল, মানে রাস্তার সাইড, একদম রাস্তার সাথেই মেশা গাঁথা ছিল, বালু টালু কেটে হচ্ছে গিয়ে মানে বাড়ির পজিশন করা হয়েছে। কোনো মুসলমান বাড়ি আমাদের এলাকায় আগে ছিল না, মানে আমি যে এলাকাটায় আছি সবই হিন্দু বাড়ি। এখন বেশ কয়েক ঘর মুসলমান এসে পড়ছে, কিন্তু আমাদের এখানে এখনও কোনো মসজিদের ব্যবস্থা হয় নাই। ইনশাল্লাহ আর 2-4টে ঘর আসলে চেষ্টা নেওয়া হবে মসজিদ করা যায় কি না। মানে সবাই একত্রে না হলে তো আর একটা মসজিদ একজন করতে পারে না, আর একজন কইরেই বা কী করবি, নামাজ পড়ার জন্য যদি মুসল্লিই না থাকে। সেই জন্য কয়েকটা ঘর হয়েছে, আর কয়েকটা ঘর হইলে চিন্তা করা যাবে, দেখা যাক কি হয়। একজন চিন্তায় হবে না, মানে 10 জন হইলেই ভালো হয়। 10 জন লোক হইলেই আমরা একটা মসজিদের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই যে সরষা ক্ষেত, সরষার মানে ফুলের উপরে হচ্ছে গিয়ে পানি বসে গেছে। এই পানিটা যত বেশি সময় থাকবে, মানে বেশি থাকলে হচ্ছে গিয়ে পাপড়িটা নষ্ট হয়ে যাবে, আর সরষার দানাগুলা পরিপূর্ণ হবে না। এই জন্য হচ্ছে গিয়ে বেশি কুয়াশা বা এই টাইমে বৃষ্টি নামলে এই যে ফুলগুলা নষ্ট হয়ে যায়। অনেক খারাপ লাগে, কৃষকরা অনেক কষ্ট করে যাই করে, অনেক কষ্ট করে করে, আর সেই কষ্টের ফল এরকম যদি হয়। যাক, সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে তো কিছুই হয় না। আল্লাহর উপর ভরসা, ইনশাল্লাহ তিনি তাড়াতাড়ি তার বান্দার মঙ্গল করবে, সে আশাই করি।